আসসালামু আলাইকুম। আজকে আমরা জমি সংক্রান্ত একটি ফ্রি অ্যাপস নিয়ে আলোচনা করব, যে অ্যাপসটি আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপসটির ফিচার অনেক অনেক কাজ। এই অ্যাপসটির সেই কাজগুলো নিয়ে একটু আলোচনা করব। তার ভিতরে আছে আপনারা জমির কর প্রদান করতে পারবেন, জমির খাজনা দিতে পারবেন, জমির খারিজের আবেদন করতে পারবেন, আরো আপনার জমির যে স্ট্যাটাস গুলো আছে, কোন জমিটা কোন অবস্থানে আছে, সব বিষয়গুলো দেখতে পারবেন। সেই বিষয়গুলো নিয়ে আজকে অ্যাপসটির বিস্তারিত আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আপনারা মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। দেখাচ্ছি, এই যে মোবাইলের আমি প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা লিখবেন ভূমি, বাংলায় অথবা ইংলিশে যেটাতেই লেখেন। ভূমি অ্যাপ লিখলে চলে আসবে। এই যে অ্যাপসটা আছে, এই যে ভূমি, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, সেজন্য আমি ওপেনে ক্লিক করতেছি। ওপেন করলাম। এরকম এই দেখেন, এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের একটি অ্যাপস। এটা দিয়ে 2000 দেখেন, ভূমি সেবা মেলা 2026, মানে বর্তমানে যে লেটেস্ট সব আপডেটগুলো এটাতে আপনারা পেয়ে যাবেন। এখানে কি কি পাবেন আপনারা দেখেন। এখানে পাবেন এই যে নামজারি, দ্বিতীয়ত ভূমি উন্নয়ন কর, তৃতীয়ত এই যে খতিয়ান বা পর্চা ম্যাপ, তারপরে ভূমি অধিগ্রহণ, লিজ ব্যবস্থাপনা, তারপরে ভূমি প্রশাসন ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব মামলা, তারপরে ভূমি তথ্য ব্যাংক। তারপর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনারা চাইলে এখান থেকে আপনারা ভূমি মন্ত্রণালয়ের এখানে যে মামিনী সাহায্য হেল্প আছে ভূমি সংক্রান্ত, সেইখানে আপনারা সরকারি ভূমি সেবাতে কথাও বলতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে, যেটাতে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে আপনাদের ফোনের মতো যে আইকনটা আছে, এটাতে ক্লিক করলে আপনার, তারপর এই যে এখানে যখন ফোন আসবে, এই যে এটাতে ক্লিক করলে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন এবং কল দিয়ে সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন আপনার সমস্যাগুলো নিয়ে, এবং সমাধানের তারা রাস্তা দেখিয়ে দিবে। আচ্ছা, এখন আমরা একটা একটা করে দেখি। আর এখানে আসার পর অবশ্যই আপনার যেই ল্যান্ড, যেটা আছে আপনার ল্যান্ড জিওভি ডট বিডি, এটাতে আপনার নাগরিক কর্নারে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। রেজিস্ট্রেশন থেকে সেই পাসওয়ার্ড এবং আপনার ইউজার নেম দিয়ে লগ ইন করতে হবে। আমরা এখানে দেখি লগ ইন করা আছে না, লগ ইন করা নেই। আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে এই যে নাগরিক, যেটা এই নাগরিকের এখানে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। আমরা এই যে আমাদের ইউজার নেম দিয়ে দিলাম, পাসওয়ার্ডটাও দিয়ে দেই। পাসওয়ার্ডটা একটু ভুল আসছে, দিয়ে দিই। তারপরে এই যে ক্যাপচাটা আছে, আপনারা এটা বড় হাতেরই আপনারা দিয়ে দিবেন। সব বেশিরভাগ ক্ষেত্রে বড় হাতের দেখায়, ছোট হাতের যদি কখনো দেখায় সেটা দিবেন, তবে বড় হাতেরই বেশি সময় দেখায়। এই দেখেন, আমার কিন্তু এখন লগ ইন হচ্ছে। আমার এখানে লগ ইন হয়ে গেছে। এখন এই যে দেখেন, আমার এখানে এই যে এতক্ষণ কিন্তু এখানে একটা অন্য 3 লাইন ছিল, এখন এখানে এই যে মাথা চলে আসছে, মানে এই প্রোফাইল আইকন চলে আসছে। এখানে ক্লিক করলে দেখেন আমি প্রোফাইলে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমার বিষয় হচ্ছে, আমরা এখন এই 3 লাইনে যদি ক্লিক করি বাম পাশের কর্নারে, এই থ্রি লাইনে ক্লিক করলে এখানে আরো কিছু বিষয় দেখতে পাবো। এখানে কি কি সেবা পাবো, এই সেবা সমূহ যদি ক্লিক করি, এখানে সেবা সমূহ, এই সেবা সমূহ ক্লিক করার পরে যেগুলো হচ্ছে আমাদের সেবা, যেগুলো আপনাদের তখন বললাম। তারপর যদি আবার 3 লাইনে ক্লিক করি, এখানে যে ক্যালকুলেটর, উত্তরাধিকার কর, তারপরে এই যে ক্যালকুলেটর আছে দলিলের খরচ, এ বিষয়ে ক্যালকুলেটর, উত্তরাধিকার ক্যালকুলেটর মানে যে ফারায়েজের হিসাব, তারপরে ভূমি উন্নয়ন কর, এটার ক্যালকুলেটর, মানে সব হিসাবগুলো আমরা করতে পারবো। তারপরে এখানে যে নোটিফিকেশন আছে, নোটিফিকেশন গুলো আসবে আমাদের এই অ্যাপস এর ভিতরে কি কি। তারপরে আইন ও বিধি, এখানে ক্লিক করলে দেখেন আপনারা আইনগুলো পেয়ে যাবেন ভূমি সংক্রান্ত। এই যে কোন কোন আইন, এগুলো আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। তারপরে আপনার এখানে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে দেখেন, এখানে দিয়ে কিন্তু আপনারা নামজারি আবেদন করতে পারবেন এই যে এটাতে। আচ্ছা, এটা যদি ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে দেখেন প্লাস বাটনে ক্লিক করার পরে আবেদন ট্র্যাকিং, তারপরে ডিসিআর এর জন্য পেমেন্ট করুন, ডিসিআর সংগ্রহ করুন, এই বিস্তারিত জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে। আপনারা এখানে নতুন করে আবেদন করতে পারবেন এবং ডিসিআর গুলো সংগ্রহ করতে পারবেন। এই যে ডিসিআর যদি ক্লিক করি, ডিসিআর সংগ্রহ করুন, এটাতে ক্লিক করলে দেখেন এখানে আপনার
নির্বাচন করুন, এখানে আপনার থানা জেলা ঢাকা দিয়ে দিলাম। আবেদন নং মানে আপনি আবেদন করার পরে যে নাম্বারটি থাকবে সেই নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। তারপর আপনার ডিসিআরটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে যে ভূমি উন্নয়ন কর, এটাতে যদি ক্লিক করি দেখেন ভূমি উন্নয়ন কর, এটার ভিতরে আপনার দেখেন হোল্ডিং নম্বর, এই ডিটেলস গুলো আপনার দেখাবে। হোল্ডিং নম্বরে ক্লিক করার পরে দেখেন আমার এখানে কয়টা হোল্ডিং নম্বর দেওয়া আছে, এই যে দুইটা। আমার যে অ্যাকাউন্টটা লগ ইন করা, এই অ্যাকাউন্টে দুইটা হোল্ডিং নম্বর দেওয়া আছে। এখানে আপনার এই যে আপনার খাজনাটা পরিশোধ করা কতদিন পর্যন্ত, 2024-25 পরিশোধ করা, মানে 26 সালটা এখনো দেওয়া হয়নি। এই যে দেখেন দাখিলা দেওয়া যাবে, এই যে এখান থেকে দেখা যাবে যে দাখিলাটা, এই দেখেন আমি কয়টা দিয়েছি সেই দাখিলাগুলো দেখাচ্ছে কত টাকার কোনটা দিয়েছি। তারপরে এখানে হোল্ডিং যুক্ত করুন, নতুন হোল্ডিং চাইলেই যে এখানে যুক্ত করতে পারবেন। এভাবে করে অনেক। তারপরে যে ভূমি অধিগ্রহণ, মানে এখানে যাবতীয় বিষয়গুলো নিয়ে আপনারা খুঁটিনাটি বিষয়ে আপনার ভূমি সংক্রান্ত সব বিষয়গুলো এখানে দেখতে পারবেন। তবে সব বিষয় তো আর এখানে ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেজন্য আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। এই দেখেন আমরা ভূমি উন্নয়ন করে ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু আমার কত টাকা বাকি আছে 2026 সালের, যে 282 টাকা মোট দাবি, এটা আমার দেখাচ্ছে 282 টাকা তারা পাবে, এটা আমার পরিশোধ করতে হবে। এটা আপনারা চাইলে এখান থেকে পরিশোধ করা যাবে। এবং অন্য আপনার যেটা আছে ল্যান্ড gov.bd, সেখান থেকে আপনারা এটা পরিশোধ করতে পারবেন। তবে এই এক অ্যাপসের ভিতরে সব বিষয়গুলো সেজন্য ভালো, একটার ভিতরে সব পাওয়া যায়, বারবার এক এক জায়গায় খুঁজতে হয় না, সব বিষয়গুলো এক জায়গাতেই আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন বা কল করতে পারেন। তো এইখানে আপনারা যদি কোনো টুলস নিয়ে আলাদা ভিডিও চান, সেই টুলসটা সম্পর্কে আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেই টুলস নিয়ে একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে শুধু আপনাদের সবগুলা টুলস সম্পর্কে কিঞ্চিত পরিমাণ সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি, প্রাথমিক ধারণা, যে আসলে এই অ্যাপস এর ভিতরে কি কি সেবা পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে শুধু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।